আসসালামু আলাইকুম, দিস ইজ আওয়ার লাস্ট আউটপুট যেটা লাস্ট ক্লাসে করেছিলাম। এখানে আমাদের দুইটা সেকশন স্টিল বাকি আছে, একটা হচ্ছে বিগ ফুটার আর একটা হচ্ছে ফুটার। তো এটা এখন করে দেখাচ্ছি। আমরা ইন্ডেক্স পেজে আছি। এই যে কন্টেন্ট যেটা এখানে শেষ হয়ে গিয়েছে। এখন আমাকে নতুন করে আরেকটা ডিপ ক্রিয়েট করে নিতে হবে, ডিপ অ্যাড করতে হবে, ডিপ ট্যাগ। সো ডিপ ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং আমি দুইটাই নিয়েছি এবং একটা আমি ক্লাস নেম দিয়ে দিচ্ছি বিগ ফুটার, এবং আমি একটা টেক্সটও দিতে পারি বিগ ফুটার। এখন আমি ব্রাউজারে চলে যাব। লেখাটা আসছে, বাট বিগ ফুটার অ্যাকচুয়ালি কতটুকু জায়গা জুড়ে থাকবে বা এই ডিভিশনটা কতটা হাইট হতে পারে সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তো এই জন্য এটাকে আমরা সিএসএস এ কাজ করতে হবে এই বিগ ফুটারের জন্য। তো যেহেতু এটা আমার ইন্ডেক্স পেজ, ইন্ডেক্স ফাইল, দ্যাটস ওয়াই আমাকে অবশ্যই home.css যেতে হবে। আমরা জানি যে ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি হোমের সাথে কানেক্টেড। জাস্ট এখানে আমরা শেষ করেছিলাম, কন্টেন্টের পরেই আমরা বিগ ফুটারটাকে কল করে নেব। অটোমেটিক্যালি আমাকে সাজেশনও দেখাচ্ছে। তো এখানে আমি উইডথ এবং হাইটটা বসিয়ে দিব। উইডথ তো আমার 100%ই, সো এটা আমার বাই ডিফল্ট এটাই থাকবে, এবং হাইট আমি চেঞ্জ করে নিব। ফর এক্সাম্পল হাইট কত দিতে পারি বিগ ফুটারের জন্য? 100 দিয়ে দিলাম, 100 পিক্সেল। আর যেহেতু আমার ভিজিবল হওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি, সো এখানেও কালারটাই ব্যবহার করছি। সো কালার হিসেবে আমি ইউজ করছি ফর এক্সাম্পল অ্যাকুয়ামারিন, এবং আমি যখনই এখানে রিফ্রেশ দিচ্ছি কোনো কাজ হচ্ছে কিনা সেটা দেখে নেব। স্টিল কোনো কাজ হচ্ছে না। তো এটার জন্য কি করতে পারি, লাইক এখানে আমি ফ্লোটিংটা দিয়ে দিই, চলে কোথা থেকে স্টার্ট হবে, ফর এক্সাম্পল লেফট। যখন আমি লেফট দিয়েছি তখন এটা কিন্তু ভিজিবল দেখাচ্ছে, মানে আমার এখান থেকে স্টার্ট হয়েছে, লেফট থেকে একদম পুরোটা উইথ 100% পর্যন্ত কভার করে নিয়েছে, এবং আমরা হাইট নিয়েছি 100। এবং আমরা চাইলে এই বিগ ফুটারটাকে 100 পিক্সেল যেহেতু নিয়েছি হাইট, এটা চাইলে আমরা 200ও নিতে পারি। তো 200 নিলে আমার একটু বড় হয়ে যাবে, এই যে এতটা জুড়ে আছে। আর বাকি যে পার্ট সেটা আমরা ফুটারের জন্য ব্যবহার করতে পারি। তো ফুটারের অংশটা দেখা যাচ্ছে যে একদম বেশি বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু জিনিস কাস্টমাইজ করে নিতে পারি। যেমন হচ্ছে যে রাইট সাইড বারে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে আমরা 500 নিয়েছিলাম। তো এখানে আমরা 500 না নিয়ে যদি এটা 600 নেই তাহলে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে এই পার্টগুলো। তো এটা অ্যাকচুয়ালি দেখে ওভাবেই ক্যালকুলেট করে নিতে হবে, করার সময় হচ্ছে বোঝা যাবে আর কি। এই পর্যন্ত, অর্থাৎ কন্টেন্ট থেকে শুরু করে কন্টেন্টের লেফট, রাইট এবং মিডল এই পুরোটার জন্য আমি 600 দিয়ে দিলাম। তো এখন যখন আমি ব্রাউজারে যাচ্ছি তখন দেখা যাচ্ছে একদম পুরাটাই একদম হয়ে গিয়েছে, কভার হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আরেকটা কাজ করা যেতে পারে, ওটা 600 না দিয়ে যদি আমরা এটা ব্যবহার করি 550 ব্যবহার করে, তাহলে বোধহয় এটা বেটার হতে পারে। তো 550 দিলাম, সেম থিং পুরোটাই চেঞ্জ করতে হবে 550, এবং আমার আরেকটা যে পার্ট আছে সেখানে আমি 550 ব্যবহার করছি। at the same time আমার লাস্ট যে কন্টেন্ট যে মেইন পার্ট সেটাকে আমি 550 দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার এখান থেকেই হচ্ছে চেঞ্জটা হচ্ছে। এই যে এখন আমার ফুটারের জন্য কিন্তু জায়গা তৈরি হয়ে গিয়েছে, যেটা 50। এখন আবার আমি ইন্ডেক্সে চলে যাচ্ছি।
এখানে আমি আরেকটা নিয়ে নিব এবং সেটার নাম দিচ্ছি ফুটার। এবং আমি চেঞ্জ করে দিচ্ছি নেম। এখন আমি আবার হোম ডট সিএসএস এ চলে যেয়ে শুধু ফুটারের জন্য হাইট ওয়েট ওই জিনিসগুলো ব্যবহার করব। যদিও বাই ডিফল্ট র্যাপারে যে কালারটা ব্যবহার করা হয়েছে সেটাই দেখাচ্ছে, কিন্তু আমরা তারপরেও এটার জন্য আলাদাভাবে ডিফাইন করে দেব। সো উইথ আমার 100%ই হবে, যেহেতু আমার ওয়েবসাইটের জন্য প্রথমে আমরা 100% নিয়েছি ওটাতেই। অ্যান্ড হাইটটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, হাইট হচ্ছে 50 পিক্সেল। অ্যান্ড এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারি। তো এখানে আমার এটা দেখাচ্ছে, আমি যখন অন্য পেজে যাব তখন কিন্তু এটা দেখাবে না। আমি যখনই শুধুমাত্র হোম পেজে আসবো তখনই কিন্তু আমার এই স্ট্রাকচার তৈরি হয়েছে, বাকিগুলো কিন্তু এখন ওইভাবে কাজ হয়নি। যেমন হচ্ছে সার্ভিস, গ্যালারি, ওই স্ট্রাকচারটা রেডি হয়নি, কিন্তু আমি হোমের জন্য আমার এই যে অনেকগুলো সেকশন ক্রিয়েট করেছি, কলাম ক্রিয়েট করেছি এবং এভাবে দেখিয়েছি। তো বেটার আমরা অন্য কোনো কালার ব্যবহার করি। ব্ল্যাক কালারটা বাই ডিফল্ট, ওটা লাইক অন্য কোনো কালার, আমি এই কালারটা ব্যবহার করলাম। এট দ্য সেম টাইম আমি অবশ্যই ফ্লোটিংটা দিয়ে দিতে হবে। ফ্লোট লেফট থেকে স্টার্ট হচ্ছে। আমার এই কালারটা চলে আসছে। ফ্লোট লেফট না দিলে যে কি সমস্যা হয় সেটা অ্যাকচুয়ালি এটা দেখে বোঝা যাচ্ছে। আমরা চাইলে অন্য কোনো কালারও দিতে পারি যদি এই কালারটা ভালো না লাগে। প্রথমত ব্ল্যাক দিতে চেয়েছিলাম, তো দেখি যে ব্ল্যাকটা দিলে কি ভালো লাগে নাকি লাগে না। তো ব্ল্যাকটা দিলে এরকম আসছে আর কি। অবশ্যই আমার ফ্লোট লেফট দিতে হবে, কারণ আমার লেফট থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। দিস ওয়ান লেফট থেকে স্টার্ট হয়, পুরোটা কভার হয়। যদি আমরা ফ্লোটিংটা রাইটে দিই তাহলে কি হয় সেটা একটু দেখি। লাইক আমি বিগ ফুটারের জন্য ফ্লোটটা রাইট রেখেছি, রাইটে দিয়েছি, তাহলে কিন্তু সেমই আসতেছে। তো লেফট অথবা রাইট যাই হোক, যেহেতু আমরা এটা 100% কভার করেছি এই জন্য পুরোটাই কভার করে নিয়েছে। ফ্লোট রাইট অথবা লেফট, এটাতে কিছু সমস্যা হচ্ছে না এই স্ট্রাকচারের জন্য, সিঙ্গেল স্ট্রাকচারের জন্য। বাট মাল্টিপল যখন স্ট্রাকচার করা হবে, অনেকগুলো কলাম দেওয়া হবে, তখন সে রাইট মানে হচ্ছে ওই কলাম অনুযায়ী সে ইয়ে করবে, থিঙ্ক করবে। এটা ছিল আমার এই পেজের জন্য, অর্থাৎ হোম পেজের জন্য। আর বাকি পেজগুলোর জন্য এখনো করা হয়নি। সেগুলোর জন্য হচ্ছে লাইক আমি যদি এখন গ্যালারি পার্টটা ধরি, লাইক গ্যালারিতে আমি চাচ্ছি অনেকগুলা ছবি যাতে অ্যাড হয়, তাহলে সেটা কিভাবে হতে পারে? তাহলে অবশ্যই আমাকে গ্যালারিতে চলে যেতে হবে। গ্যালারি যেটা হচ্ছে আমার HTML আছে, gallery.html আমার ইন্ডেক্সের পরের কাজটা আমি করছি এই মুহূর্তে। তো গ্যালারির জন্য আমরা একটা CSS ফাইলও আমরা আগেই অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে gallery.css। শুধুমাত্র আমার মেনু পার্ট পর্যন্ত করা আছে, এই যে এই পর্যন্ত। এখন আমি আরেকটা ডিভ নিতে পারি। এই ডিভ পার্টটা হচ্ছে আমার কন্টেন্টের জন্য, তো আমি এখানে একটা ক্লাস নেম দিয়ে দিলাম। ফর এক্সাম্পল ক্লাস নেমে দিলাম যে আমার অনেকগুলা বক্স থাকবে, সেই বক্সগুলাতে হচ্ছে আমি এক একটা ছবি অ্যাড করব। যদি এরকম হয়ে থাকে তাহলে আমি একটা নেম দিতে পারি বক্স। যেহেতু আমার এই বক্সটার জন্য আমাকে আলাদাভাবে হাইট ওয়েট এটা ব্যবহার করতে হবে। এট দ্য সেম টাইম আমরা জানি যে আরেকটা ডিপ যদি আমরা নেই, জাস্ট ফুটারটা অ্যাড করে দিই এখানে, তাহলে হচ্ছে আমরা এখানে ক্লাসটা নিতে পারি। আচ্ছা, ক্লাস নেম ফুটার। তো ফর এক্সাম্পল আমি লিখে দিলাম ফুটার।
অথবা আমরা আইটা করতে পারি ফুটারে একদম ডিরেক্ট এটা লিখতে পারি ডিজাইনড বাই অথবা ডেভেলপড বাই। ফর এক্সাম্পল আমি আমার নামটা এখানে ব্যবহার করলাম, তো এটাও হতে পারে। যখন আমি এটা দিচ্ছি গ্যালারিতে যখন চলে যাচ্ছি তখন কি দেখা যাচ্ছে, এই যে আমার লেখাটা এটা কিন্তু আসতেছে একদম উপরে, সে শুধুমাত্র এটাই চিনছে এই কারণে, কারণ আমরা ডিবের যে সিএসএস এর জন্য যে কাজগুলো করার কথা সেই কাজগুলো এখনো আমরা কমপ্লিট করতে পারিনি। তো আমরা এখন বক্সের কাজটা প্রথমত কমপ্লিট করবো, এরপরে ফুটারের কাজটা। তো আমরা ডিরেক্ট চলে যাচ্ছি গ্যালারি ডট সিএসএস এ। আমার এখানে মেনু পর্যন্ত যেহেতু কাজ হয়েছে, মেনুর পর থেকে আমি কাজটা স্টার্ট করব এই যে এখান থেকে। এবং আমরা জানি যে আমাদের ক্লাস যে নেমটা আছে সেটা হচ্ছে বক্স। তাহলে এই বক্সে আমি যে যে জিনিসগুলো ডিফাইন করব সেটা হচ্ছে উই নো যে 100%, যেহেতু আমাদের পুরো র্যাপারে আমরা 100% নিয়েছি ওটাই কিন্তু নিচ্ছি। এবং আমি হাইট দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল হাইট কত দিতে পারি, 600 or 550 100 এরকম দিতে পারি। ফর এক্সাম্পল আমি 600 এখানে দিয়ে দিচ্ছি। দ্য সেম টাইম আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার রাখছি যাতে এটা ভিজিবল হয়। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেওয়া যেতে পারে, দিলাম ইয়েলো কালার। এবং অ্যাজ ইউজুয়াল আমরা ফ্লোটটা দিয়ে দিচ্ছি, এবং ফ্লোট না দিলে কি প্রবলেম হয় সেটাও কিন্তু আমরা জেনেছি একটু আগে। তো আমার এই পার্টে যে সমস্যাটা হচ্ছে, এখানে আমরা যে বক্স নিয়েছি লাইক আমার গ্যালারিতে এই যে এখানে এই কাজটা দেখাচ্ছে। তো গ্যালারি ডট সিএসএস আমি বক্সের জন্য এটা করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা আবার ফুটারের জন্য এখানে ডিফাইন করে দিতে পারি, লাইক ফুটারের উইথ 100%, height 50 pixel, background color যেহেতু এখানে ব্ল্যাক রেখেছি এটাও ব্ল্যাকই রাখছি যেহেতু আমরা ফুটারের জন্য ব্যবহার করছি। এন্ড ফাইনালি আমি দিয়ে দিচ্ছি এটা ফ্লোট দিয়ে দিলাম লেফট। এখন দেখি যে কি অবস্থা, তো আমার এটা এখানে অ্যাকচুয়ালি চলে আসছে। তো ওইটার সমাধান হচ্ছে এরকম, সে বক্স দিলে কিন্তু বুঝতে পারবে না। আমাদেরকে যেটা করতে হবে কন্টেন্টের মধ্যে রাখতে হবে। তো সেই জন্য হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে গ্যালারিতে, এবং গ্যালারিতে যে এই যে আমার এখানে পার্ট যেটা আছে এখানে ডিভের মধ্যে আমার একটা ক্লাস নিতে হবে, যে ক্লাসের নাম হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ আমি কন্টেন্টের জায়গায় বক্সটা বসাবো আর কি। তো কন্টেন্ট আমি এখানে দিয়ে দিলাম, এবং কন্টেন্টের এই পুরাটাই হচ্ছে কভার করে নেবে একদম বক্সের শেষ পর্যন্ত। তো দ্যাট মিনস আমার এই ডিবের ক্লোজিংটা হবে এই বক্সের পরে, এবং এই বক্সটা আমার এখানে এভাবে থাকবে। এখন আমার কন্টেন্টের জন্য আমার গ্যালারিতে কাজ করতে হবে, তাহলে আমাকে চলে যেতে হবে এই যে এখানে আমি বক্স নিয়েছি তার আগে আমি কন্টেন্টটাকে কল করি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লাইক এখানে কন্টেন্ট,
সো এই কন্টেন্টের হাইট ওয়েটটা আমি দিয়ে দেব ততটুকুই যেটা হচ্ছে আমার বক্সের আমি দিয়েছি। সো লাইক আমি এখানে দিয়ে দিচ্ছি উইথ, এবং উইথে আমি দিয়ে দিলাম 100%, যেহেতু আমরা অলরেডি জানি যে 100%ই হচ্ছে আমরা কাজ করব। এন্ড দেন হচ্ছে আমার হাইটে আমরা কি করব, হাইটে হচ্ছে কতটুকু রাখতে চাই অ্যাকচুয়ালি। তো ফর এক্সাম্পল 600 রাখলাম এজ এ পিক্সেলে, এন্ড এটাও ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করতে পারি, যার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে লাইক ব্লু, এবং হচ্ছে ফ্লোট দিয়ে দিচ্ছি লেফট। আমার ব্রাউজারে চলে যাই, এখন কিন্তু চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম তো যে কন্টেন্টটা অ্যাকচুয়ালি আমাকে এখানে বসাতে হবে, কন্টেন্ট না বসালে কিন্তু কাজটা ওইভাবে ঠিক মতো হবে না, এবং আমাদের অনেকটা স্পেস মানে বাকি আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে আমার গ্যালারির পার্টটা এটাকে আরেকটু বড় করে দিতে পারি, একটু ইনক্রিজ করে দিতে পারি। 600 দিয়েছি, তো ওটা আমরা 700 দিয়ে দেখতে পারি যে কত হতে পারে। বক্সও চেঞ্জ হবে এবং বাকি অংশটাও আমার চেঞ্জ হবে 700, এবং কন্টেন্ট সেটাও আমার 700, দুটোই সেম হবে। আমরা কন্টেন্টের আন্ডারে রেখেছি বক্সকে, এটা মনে রাখতে হবে। তো এটাতে চলে গেলাম। এখন তাও অনেকটা অংশ বাকি আছে, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আমার মনে হচ্ছে আর 50 নিলেই এটা ঠিক হয়ে যাবে। 750 নিলাম কন্টেন্টে, অ্যাট দ্য সেম টাইম আমার বক্সের জন্য আমি হচ্ছে 750 এটা নিয়ে নিলাম, এবং এটা কিন্তু পিক্সেলি কাউন্টেড হচ্ছে। এখন চলে গেলাম, এই যে আমার পুরো কাজটাই কিন্তু হয়ে গেছে। অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ড কালার কন্টেন্টের জন্য নিয়েছিলাম কি ব্লু কালার, আর বক্সের জন্য নিয়েছি ইয়েলো কালার। যখন আমি সব হাইট উইথ ঠিক করে দিলাম, তখন হচ্ছে আমার এই যে কন্টেন্টের পরের অংশ যেটা বক্স, সেই কালারটাই কিন্তু এখন ভিজিবল হচ্ছে। তো এইভাবে আমাদের এগুলো চেঞ্জ হতে থাকে এবং ভিজিবল হতে থাকে, সেই অনুযায়ী হচ্ছে আমরা কন্টেন্টগুলো বসাতে পারি। তো আমার এই স্ট্রাকচারটা এতটুকু আমরা রেডি করলাম। নেক্সট পার্টে দেখাবো যে কিভাবে হচ্ছে গ্যালারিতে এই অংশে আমরা বিভিন্ন পার্টে বিভিন্ন বক্সে ইমেজ অ্যাড করতে পারি। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।